এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করে নেবেন। লগইন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে লাইন দেখতে পাচ্ছেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এবার আপনারা ওপরের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস। তো আপনার পার্সোনাল ডিটেইলস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা একটু নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনার ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করে নেবেন। তো ফেসবুক প্রোফাইলটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এইবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ডিলিট ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি। তো এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এইবার আপনাদের এখানে বলা হচ্ছে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে সমস্ত পেজগুলো ক্রিয়েট করা থাকবে সেই সমস্ত পেজগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা যেই কারণে আপনাদের ফেসবুকটিকে ডিলিট করতে চাইছেন সেই কারণটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফার্স্ট জেনটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার এখানে দেখুন বলা হয়েছে টাইম স্পেন্ট অন ফেসবুক। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো আপনারা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো ডাউনলোড করতে চান, যেমন আপনাদের ফটো, ঠিক আছে? পোস্ট সে সমস্ত কিছু যদি ডাউনলোড করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফো। তো আপনার ডাউনলোড ইনফোতে ক্লিক করে কিন্তু ডাউনলোডও করতে পারেন, ঠিক আছে? তারপর আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন পেজ চলে এসেছে। তো এখানে দেখুন বলা হয়েছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। তো এখানে বলা হয়েছে যে আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ৩০ দিনের মধ্যে যদি ফিরে পেতে চান তো আপনারা যদি আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে আসবে। আর যদি আপনারা ৩০ দিনের মধ্যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আর লগইন না করেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এখন ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে, ৩০ দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। যদি আপনাদের মতের চেঞ্জ হয় তো ৩০ দিনের মধ্যে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করবেন। লগইন করলেই কিন্তু আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা ফিরে পেয়ে যাবেন, ঠিক আছে? যদি আপনারা ডিলিট করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।